নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং তার সঙ্গে হ্যাপি হোলি। সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা একরাশ। আর আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন ঠিক এই সময় এই দিন মানেই কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে আজকে কি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তার কারণ পরপর অনেকগুলো আমরা সময় কিন্তু পেরিয়ে এসেছি এবং সামনেও অনেকগুলো শুভ সময় আছে। অবশ্যই আমাদের গ্রহণ গেল, হ্যাঁ, চন্দ্রগ্রহণ, তার সঙ্গে দোলযাত্রা, তার সঙ্গে হোলি, মানে সব কিছু এক এক করে কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি মার্চ মাসে। আসলে এইরকমভাবে কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু এগিয়ে যায় এবং কোনো সময় কিছুর জন্য বসে থাকে না, কিন্তু জীবনের অনেক কিছু অপূরণ থেকে যায়। সেগুলোকে কিভাবে পূরণ করবেন, এটাই কিন্তু আমাদের মূল কথা, মূল চাওয়া পাওয়া। আর যদি সেই চাওয়া পাওয়াটা হয়েই থাকে, একজন মানে কি বলবো, সুশিক্ষিত একজন সুবক্তা এবং একজন সুজ্যোতিষী এবং জ্যোতিষ জগতে যিনি আলোড়ন করে আছেন, মানুষের মনের মণিকোঠায় যিনি পৌঁছে গেছেন, অলরেডি অনেক বছর ধরে পৌঁছে গেছেন, কিন্তু আরও তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তার কর্ম দিয়ে, তার কাজ দিয়ে এবং তার আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কারণ আমরা চাই যে আমরা একটু ভালো থাকবো, একদম সুন্দরভাবে জীবনটাকে লিড করব। এটাই আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়া পূরণ হবে। তখন যেই ব্যক্তিত্বময়ী নারী আমাদের সঙ্গে থাকেন, খুব পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। পিয়ালিদিকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা শুধুমাত্র জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, পিয়ালিদি আমাদের সঙ্গে রয়েছে। পিয়ালিদি, স্বাগত অনুষ্ঠানে এবং হ্যাপি হোলি। তার সঙ্গে দোলযাত্রা তো রয়েছে, আমরা সবে পেরিয়ে গেছি। হ্যাঁ, কালকে গ্রহণের জন্য অনেকেই খেলতে পারেনি, আজকে তারা হোলি এনজয় করছে আর কি। যাই হোক, নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মাকে ধরে থাকুন। মোটামুটি অনেক কিছুই আলোচনা করার থাকে, কিন্তু আমরা করতে পারি না, অনেক ফোন আসে বলে। একটা জিনিস আমরা শুরু করতে করতেই ফোনের ঝড়। প্রত্যেকবারই ভাবি একটু নক্ষত্র নিয়ে আলোচনা করব, তো ঠিক আছে, ফোনটা ধরে আমরা নিশ্চয়ই আপনাদের সেই আশা পূরণ করবো। নিশ্চয়ই আমাদের নক্ষত্র নিয়ে আলোচনা হবে। তার একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। তাহলে আপনার নিজের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 24 জানুয়ারি 1977। টাইমিংটা এবার বলুন, জন্ম সময়। 24 জানুয়ারি 1977। আচ্ছা, সময়টা আরেকবার বলুন দাদা। বিকেল 4টে, কলকাতা। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবেন বলুন। আচ্ছা, আচ্ছা, কিসের ব্যবসা করছেন? গার্মেন্টস। বেশ, আপনি বুঝতে পেরেছি। খারাপ না গেলে আর আমাকে কেন ফোন করবেন বলুন? ভালো সময়কে জ্যোতিষকে ডাকে না, বা জ্যোতিষীর কাছে কেউ ভালো সময় যায় না, খারাপ সময়ই যায়। ব্যাপারটা হচ্ছে, আপনি মাঙ্গলিক, সেটা আপনি জানেন? মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? মঙ্গলের প্রতিকার করতে হবে। ব্যবসার ঘরেই কিন্তু মঙ্গল অস্তমিত হয়ে বসে আছে, ঠিক আছে? তো সেই কারণে মঙ্গলের প্রতিকার করতে হবে। এই মুহূর্তে আপনার চলছে হচ্ছে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা। শুক্র আপনার ভাগ্যের ঘরে রয়েছে, আর সেই ঘরটাতেই এখন একসাথে একটা পঞ্চগ্রাহী যোগ সৃষ্টি হয়েছে। পঞ্চগ্রহী মানে 5টা গ্রহ একসাথে। মে মাসের পর থেকে আপনার ব্যবসার জায়গাটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তবুও আপনাকে বলবো মঙ্গলের প্রতিকার করে এগোন, না হলে কিন্তু যতটা মানে আপনি এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু নাও পেতে পারেন, ঠিক আছে? মেয়ের পরে আপনার যেটা সমস্যার সৃষ্টি হয়েছে না, সেটা ওই কুম্ভ রাশির একটা ঘেটে রয়েছে অনেকগুলো গ্রহ মিলে, এই কারণেই সৃষ্টিটা হয়েছে, বুঝতে পেরেছেন? এইটা মে মাসের পর থেকে ঠিক হবে, কিন্তু ওই যে বললাম, আপনি যতটাই এফোর্ট দিন না কেন খুব ভালো রেজাল্ট নাও হতে পারে, কারণ আপনার কিন্তু ব্যবসার ঘরে মঙ্গল অস্তমিত হয়ে রয়েছে। মাঙ্গলিক দোষ, মঙ্গলের প্রতিকার করে এগোন।
ঠিক আছে দাদা, চিন্তা কোনো বিষয় নেই, ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে চেম্বারে চলে আসুন, আরো এই বিষয়ে ডিটেলসটা জেনে নেবেন। তার কারণ মঙ্গলের প্রতিকারটা মাস্ট। দিদি কিন্তু একবার যখন বলে দিলেন এই সমস্যাটা আপনার জীবনে মঙ্গল আসছে, আমাদের ডেভেলপমেন্টটা যোগ্যতার মূল্যায়ন করায় না। মঙ্গল একদমই। যদি খারাপ থাকে আর যে ঘরটায় থাকবে সেই ঘরটাতে খাটিয়ে মারে, কিন্তু একটা যোগ্যতা অনুযায়ী যতটা আমার প্রাপ্য ততটা মঙ্গল দেয় না, অনেক দেরিতে দেয়। আচ্ছা, তার রিটার্নটা পাওয়া যায় না একেবারে। একদম, মানে পাওয়া যায় পাওয়া সেটা যায়। অনেক, যখন দেয় তখন আর প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, একদমই একদমই তাই। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়ে তো আলোচনা তো রাখবোই, বিভিন্ন আলোচনা আমাদের থাকে। আজকে যেটা আমাদের আলোচনা, তুমি একটু নক্ষত্রের ব্যাপারে বলছিলে। হ্যাঁ, নক্ষত্রের কিন্তু বলবো, তার আগে তো বলছি। একজন বন্ধু ফোনটা চলে নিয়ে নি, এসেছেন। হ্যাঁ। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ। আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে কে বলছেন? আমি লক্ষ্মী বলতে বলছি, আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে? তাহলে দিদি ভাই ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। নয়ন বৈদ্য। হুম, বলুন। নয়ন বৈদ্য না, হুম, বলুন। ডেট অফ বার্থ 23/11/2007, তাই তো? 7। আচ্ছা, এবার টাইমিংটা বলুন, জন্ম সময়, জন্মস্থান। সন্ধ্যে 6:45। সন্ধে 6:45। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। আচ্ছা, নয়নের কি বিষয় জানবেন? একটু কর্মজীবন আর একটু বিবাহিত জীবন সম্বন্ধে। আচ্ছা, কর্মজীবন, বিবাহিত জীবন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগে অনুষ্ঠান দিদি? খুব ভালো লাগে অনুষ্ঠান। আমি প্রত্যেক দিনই দেবো, সপ্তাহে একদিন দেখি, বুধবার করে। বাহ, বাহ। খুব ভালো লাগলো শুনে। ধন্যবাদ, বাহ, আপনি দেখেন, এটা আমার ধন্যবাদ, খুব ভালো লাগলো। লাগলো। মানে যে কোনো একটা বলছি, হ্যাঁ, মানে দুটো একসাথে বলা কর্মজীবনটা আমরা শুনে নিই আগে, হ্যাঁ। আপনি বিয়েটা শুনতে চান? কর্মজীবনটাই বলুন তাহলে। ঠিক আছে। ছেলে এখন কি করছে? এখন এইচএস দিল। ও, ও, তো এরপর পড়বে তো? হ্যাঁ, পড়বে, পাস করবে তো। মাঙ্গলিক জানেন? ছেলে মঙ্গলের প্রতিকার করেছেন? না, প্রতিকার করা হয়নি। মাঙ্গলিক একজন আমাদের এখানে দেখে বলেছিল। হ্যাঁ, পড়াশোনা কেমন করছে? পড়াশোনা তো মানে কোন রকম। হ্যাঁ, ওর কিন্তু হাই স্টাডির ঘরে, মানে উচ্চ মাধ্যমিকটা পাশ করে যাবে, ভবিষ্যতে পড়তে গেলে হাই স্টাডিতে কিন্তু একটা বছর নষ্ট হওয়ার যোগ রয়েছে, ইয়ার লস হওয়ার যোগ রয়েছে। মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, ঠিক আছে? মঙ্গল রাহুর প্রতিকার করলে বাকি খুব খারাপ কিছু নেই। তারপর ও প্রতিষ্ঠা অবশ্যই পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, সবকিছু ঠিক আছে। বৃহস্পতি, রবি সবকিছুই ভালো। শুক্র, মঙ্গল, রাহু এই তিনটে প্রতিকার করে এগোন, না হলে কিন্তু ছেলে নেশায় আসক্ত হতে পারে, ভুল পথে চালিত হতে পারে। চাকরির যোগ কি আছে? চাকরির যোগ আছে, কিন্তু যদি প্রতিকার না করে এগোয় তাহলে খুব ভালো চাকরির আশা করবেনই না। বুঝতে পেরেছেন? কারণ ওর মেন যে গ্রহ মঙ্গল, রাহু, শুক্র যার খারাপ, তার কিন্তু জীবনে অনেক রকম ভুল পথে চলে যাওয়া, উচ্ছৃঙ্খলতা, চরিত্রহীনতা, নেশায় আসক্ত হওয়া, এগুলোর যোগ থেকে যায়। ও রাহু শুক্র দুটোই খুব বাজে পজিশনে রয়েছে, ঠিক আছে? কি নিয়ে পড়বে, কি নিয়ে এগোবে? ওসব তো এখন এইভাবে এখানে বলা সম্ভবপর নয়। আপনাকে আমি যেটা বললাম, আপনি যদি প্রতিকার না করে এগোন, ছেলে অনেক ধাক্কা খেয়ে তারপর খুব ভালো কিছু হবে না। আপনি যদি প্রতিকার করে এগোন তাহলে ছেলে ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবে। শুভ গ্রহ থাকলেও অশুভ গ্রহগুলো শুভ গ্রহকে বাধা দেয়, সেই কারণে ওর খুব ভালো হবে না যদি প্রতিকার না করেন। ঠিক আছে, আপনার আগে ফার্স্ট কাজ হলো প্রতিকারগুলো করা, যেগুলো দিদি বলে দিলেন, এগুলোকে আগে সেই জায়গা থেকে পজিশনটা ভালো আনা দরকার। একদম, আর এত কিছু জানার দরকার হলে চেম্বারে এসে কথা বলুন। কারণ একজনকে যদি এত কিছু বলি, বাকিরা ফোনে ওয়েট করছে, তারা আর কোনো কথা বলতে ফোন পারে না। নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। অনেকটাই আপনি জেনে গেছেন যে ছেলের পজিশনটা একদমই ভালো নয় কর্মজীবনে, বিশেষ করে সেই জায়গাটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে কার্যটি করা যায়, সেটাই কিন্তু আপনাদের মূল বিষয়। মানে আমি যখন শুনছি যে আমার এই রোগটা হয়েছে, তখন যদি আমি চিন্তা করি রোগটা হয়েছে তারপরে কি ও বাঁচবে, মানে আগে আমাকে রোগটা সারাতে হবে, তবে না বাঁচার কথা। খুব সুন্দর করে বললেন, মানে অদ্ভুত আগে কথা। তোমার রোগটাকে সারাতে হবে, কিওর করতে হবে, তারপর পরের কথা যে কি নিয়ে পড়বে, কি চাকরি পাবে, কবে বিয়ে করবে, সেটা পরের কথা। আমি এই মুহূর্তে জানতে পারছি আমার একটা রোগ হয়েছে, আগে কালকে আমি ওষুধ খাবো। ওষুধটা তো আগে খেতে হবে, মেডিসিন না পড়লে কিভাবে আপনি রোগটাকে
রোগটাকে আগে সারাবেন, তারপরে তো ডিসিশন নেব যে এই রোগের এই হয়েছে বা এই রোগটাকে একদম। কিভাবে একদম পুরোপুরি কিওর করা যায়, সেটাই আমাদের মূল কথা। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, নয়নের মা এবং আরো যে বন্ধুরা ফোন করেছিলেন আপনাদের উদ্দেশ্যে বলা এবং সবার উদ্দেশ্যে বলা, ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার লেখা রয়েছে যেটা 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই যে দুটি নাম্বার, এটা হলো বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আসতে পাচ্ছেন এবং আরো অনেকটা সময় দিয়ে দিদি কিন্তু আপনাদের সঙ্গে থাকবেন। কারণ আমাদের 25 মিনিট সময়টি খুবই আমাদের কাছে মূল্যবান এবং প্রত্যেকটি ফোন আমাদের রিসিভ করতে হবে। যে কটা ফোন আসছে আমরা সব রিসিভ করতে পারছি না, তখন আমাদের লিমিটেড টাইম, একদম সেই টাইমের মধ্যে আপনাদেরকে আমরা আপনাদের একটা গাইডলাইন্স দিয়ে দিচ্ছি। কিন্তু ওই গাইডলাইন্সটা ভাববেন না যে সব পেয়ে গেলেন, প্রতিকার পেয়ে গেলেন বা জেনে গেলেন খুব সুন্দর হয়ে গেল, কিন্তু একেবারেই নয়। এটা জাস্ট আপনাদের একটা গাইডলাইন্স দেওয়া, যে তারপরে যে প্রতিকারটা নেবেন তারপর থেকে আপনার আসল মানে ওষুধটা তৈরি হলো, মানে আসল আপনি জীবনে মানে চলতে পারছেন, মানে চলাটা শুরু হলো। শুধুমাত্র তো জানলে হবে না। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। আমি শ্যামনগর থেকে বলছি। বলুন শ্যামনগর থেকে বলুন, কার বিষয়ে? আমার মেয়ের বিষয়ে জানবো। বলুন। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম তিথি, 10ই মার্চ 1997। তিথি, তিথি কি টাইটেল, কি সারনেম কি? বাওয়াল। তিথি বাবল। আপনি কি ফোন করেছিলেন? না 10ই মার্চ 1900। না, বলুন তাহলে আরেকবার বলুন। 10ই মার্চ 1997। 1997। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 2:25। দুপুর 2:25। জন্মস্থান? শ্যামনগর। শ্যামনগর। কি জানবেন তিথির বিষয়ে? কেরিয়ার বিষয়। ক্যারিয়ার, আচ্ছা। কি করছে এখন? ও তো এখন বেকার। কি করছে? কি করছে আরেকবার বলুন। বেকার আছে, কিছু করছে না। বেকার। কিছুই করছে না, বেকার। আচ্ছা, সোজা বাংলায় বেকার। আচ্ছা, বেশ অনেক সমস্যা রয়েছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে শরীরের জায়গাটা তো খুব একটা ভালো নয়। হ্যাঁ মাঝে মাঝে কি ভোগে সর্দি কাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর কিন্তু আয়ুর স্থানটাতেও অনেক ঘেটে রয়েছে, বুধ খারাপ হয়ে রয়েছে, শুক্র খারাপ হয়ে রয়েছে, বেশ সমস্যা রয়েছে। শরীরের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা, বৃহস্পতি। বৃহস্পতি নিম্নস্থ, মেয়েদের বৃহস্পতি নিম্নস্থ হলে কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল থাকে, প্রচুর লড়াই থাকে। তার সাথে সাথে ওর বিয়ের জায়গায় বৃহস্পতি নিম্নস্থ, প্রথম বিয়ে কিন্তু টিকবে না, ঠিক আছে? বৃহস্পতির প্রতিকার মাস্ট। তার সাথে সাথে আয়ুর স্থানের জন্য কিন্তু প্রতিকার করতেই হবে। প্রচন্ড টেনশন, প্রচন্ড মানে কি বলবো, কনসেন্ট্রেশনের অভাব, সবসময় একটা মানে ওর মধ্যে কনফিউশন, সবসময় কনফিডেন্সের অভাব, এগুলো কিন্তু ওর একটা চন্দ্রকেতু গ্রহণ দোষও রয়েছে। বেশ কিছু সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? চাকরির জায়গা, হ্যাঁ চাকরির জায়গা ঠিক করতে গেলে ওকে কিন্তু বেশ কিছু প্রতিকার করতে হবে, কারণ ওর যেটা ইনকামের ঘর সেটা শুক্রের ঘর, শুক্র ওর খারাপ হয়ে রয়েছে। কর্মস্থান মঙ্গলের ঘর, মঙ্গল রাহু যুক্ত, খুব বাজে পজিশনে রয়েছে। সুতরাং বেশ কিছু ঘেটে রয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব প্রপার ওয়েতে ওকে প্রতিকার করে নিয়ে এগোন, না হলে জীবনে প্রচুর লড়াই রয়েছে। বিবাহিত জীবনও খুব একটা সুখের নয়। হ্যাঁ বিবাহ হয়েছে। হ্যাঁ বিয়ে হয়েছে, বিয়েতে ভালো আছে? না সেই তো সমস্যা চলছে। তাহলে সেটা তো আমি না শুনে আপনাকে বলে দিলাম। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আর কিছু বলার এটা তো নেই। আপনার ছক দেখে আপনার বলতে হলো না, আপনার ছক দেখেই তো আমি বলে দিলাম যে ওর বিয়ে টিকবে না, ওর বিয়ের জায়গা ভীষণ খারাপ হয়ে রয়েছে। আপনি কি চান? আপনি কি চান? মেয়েকে কি সুখী থাকতে চান? প্রতিকার বিবাহিত জীবনে করুন, তো না একই হলে হয়। তাহলে আর দেরি করবেন না, আপনি চটপট বুকিং নাম্বারটা প্রতিকার না করলে ওর কিন্তু অনেকটাই প্রতিকার সময় না চলে করলে গেছে। কিচ্ছু হবে এখন না। কিন্তু এই মুহূর্তে প্রতিকার না করলে জীবনে ওর প্রচুর লড়াই রয়েছে, প্রচুর লড়াই রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেই তো ঠিকই। খারাপ একদম। পজিশনে চলে যাবে, ডিভোর্সের দিকে আমি চলে তো যেতে না পারে। শুনেই দিদি তো বললাম সেটা যে বলছেন। আপনার ছক অনুযায়ী কিন্তু ওর অনেক সমস্যা রয়েছে। সুতরাং প্রতিকার অবশ্যই করুন, করে এগোন। আস্তে আস্তে দেখবেন মেয়ের মানে ভাগ্যটা অনেক পাল্টাবে। উনি কিভাবে প্রতিকার করলে? অবশ্যই হবে। হবে না বলে দেখুন আমি বলছি না পুরো একেবারে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যতটা খারাপ তার থেকে অন্তত কিছুটা অন্তত উঠে দাঁড়াবে। আটকানো যাবে যত পাকের সেটাকে। মধ্যে পড়ে যাচ্ছে না সেখান থেকে অন্তত উঠে দাঁড়াবে। এইটুকু তো আমরা চাইবো বাবা মা হয়ে, যে সন্তান একটু উঠে দাঁড়াক, একটু ভালো থাকুক, সেটা অন্তত হবে। এইটুকু আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। প্রোটেকশনটা তো পাবে, বিশাল প্রোটেকশন পাবে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে বুকিং নাম্বার 8777
358412 দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। আরেকটি নাম্বার 9007992440। এই নাম্বার দুটি লিখে রাখুন, দিদিকে ফোন করে বুকিং করে চলে আসুন। আরো এগুলো বিশদভাবে জানুন এবং মেয়ের কিভাবে আরো ভালো করা যায় যাতে ওর বিবাহিত জীবনটা সুখের হয়, এটাই তো আমরা চাই, প্রত্যেক আমাদের বাবা মা চাই। এটাই, হ্যাঁ আমাদের এটা, আমাদের এটা কি এগুলো- আমাদের বলার প্রয়োজন হ্যাঁ, হয় না, আমরা ছক একদম। দেখে একটা মানুষকে, এই যে যারা অনলাইনে করেন তারা তো কিছু বলেনি না, তাদের বলেনি। সামনাসামনিও দেখতে একদম, পাই না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা ছক দেখে বুঝে যাই তার কি হতে কি পারে, সে হচ্ছে, কিরকম, হ্যাঁ। তার আগে কি হয়েছে, সবকিছুই বোঝা যায়। যদি মানে একজন মানে মোটামুটি একটু সুদক্ষ জ্ঞান থাকে, যদি জ্ঞানী হ্যাঁ, থাকে, জ্ঞান তাহলে বোঝা যায়। আপনার জ্যোতিষ মেয়ে ছক সম্বন্ধে। দেখেই তো বোঝা যাচ্ছে। আপনি ক্যারিয়ারের কথা বলেছেন, বিয়ের কথা বলেননি, না। কিন্তু আমি আগে বললাম বিয়ের জায়গাটা। কিন্তু উনি প্রথমে বলতে চাইনি উনি যে বিবাহিত, কিন্তু তুমি সেটা বলে দিলে একদম, কারণ যে সে বোঝাই তো বিবাহিত যাচ্ছে। এবং ম্যারেজ লাইফ তার ভালো না, এটা কিন্তু সে বলে দিল, জোর গলায় সে বললো ম্যারেজ লাইফ একদমই মানে অসুখী, মানে আনহ্যাপি। সেটা আপনি পরে স্বীকার করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাপি, হ্যাঁ আনহ্যাপি, এটা তো আপনি বললেন নিজে। নমস্কার, কে নমস্কার। আছেন সঙ্গে? নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলুন। আরেকজন শ্যামনগরের বন্ধু। আচ্ছা বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম শুভম, 31/3/2012। 31/3/2000 31 না 29? 2012। 31। 31/3/2012। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 2টো। রাত্রি 2টো। জন্মস্থান কোথায়? সেটা কি 31 তারিখ রাত 2টো নাকি 30 তারিখ রাত 2টো? 31 তারিখে পড়ছে না। 31 তারিখ মানে 30 তারিখ রাত 2টো, তার মানে 31 তারিখ, তাই 31 তো? তারিখ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে 31/3/2012 রাত 2টো। জন্মস্থান কোথায়? কল্যাণী জন্মস্থান। কল্যাণী। কি জানবেন, ছেলে না মেয়ে বললেন? ছেলে। এই পড়াশোনার অত্যন্ত ডিস্টার্ব হচ্ছে, একটা সলিউশন আচ্ছা, হচ্ছে। ও, আচ্ছা। ছেলের বিষয়ে। আচ্ছা আচ্ছা। এখন কিসে পড়ছে? এখন 8ম শ্রেণীতে। আচ্ছা। একদম পড়ায় মন নেই, অন্যমনস্ক, বই খাতা খুলে বসে থাকে কিন্তু মন অন্যদিকে। হ্যাঁ, সব সময় একটু বাইরের দিকে যাওয়ার যোগ বা মোবাইলে আসক্তি। না বাড়িতে বড় মোবাইল নেই, কিন্তু টিভি রয়েছে, ওইখানেই যায় খালি। হ্যাঁ, ওর কিন্তু নেশার একটা ব্যাপার থাকবেই, কারণ শুক্রকেতু যুক্ত তো, সেই কারণে হয় মোবাইল নয় টিভি, বয়সকালে অন্য কোনো নেশা, এই ধরনের নেশার টেন্ডেন্সি থাকবে। বুধ অত্যন্ত খারাপ, বুধ আমাদের পড়াশোনার কারক, ঠিক আছে? বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, পড়াশোনা, স্মৃতিশক্তি সবকিছুর কারক হচ্ছে বুধ। ওর বুধ নিম্নস্থ বক্রী হয়ে রয়েছে, বুধের প্রতিকার মাস্ট। হ্যাঁ, বুধের প্রতিকার না করলে ওর কিন্তু পড়াশোনার জায়গাটা খুব একটা শুভ নয়, হ্যাঁ, ঠিক আছে? বুধের প্রতিকার কি করেছেন? হ্যাঁ, হ্যাঁ। করেছেন? বুধের প্রতিকার করেছেন? না এখনো করিনি ম্যাম। বুধের প্রতিকার করতে হবে অষ্টম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ, ঠিক আছে? শারীরিক বেশ কিছু সমস্যা থাকবে, কারণ আয়ুস্থানে মঙ্গল আর শরীরের ঘরে শনি, সুতরাং অসুস্থতা থাকবে। মাঝে মাঝেই 2 দিন 3 দিন সুস্থ থাকলে আবার একদিন অসুস্থ হয়ে পড়া, এই ধরনের সমস্যা ভোগে খুব। ম্যাম আগে একবার একটা, হ্যাঁ, আর আগে একবার একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, উনি খালি মূল দিয়েছিল। কি দিয়েছিল? মূল? হ্যাঁ, ও আচ্ছা, আমি খুব একটা মূলে বিশ্বাস মানে করি না। মূলে বিশ্বাস করি না, মানে কি নিজে তুলে নিজে। পড়লে সেটা হয়, কিন্তু 10টা হাত ঘুরে এসে সেই শিকড় কোনো কাজে লাগে না। আপনি একটু কষ্ট করে ওর বুধের প্রতিকার করুন, মাঙ্গলিক দোষ কাটান, না হলে কিন্তু পড়াশোনার জায়গা খুব একটা শুভ নয়, ঠিক আছে? ঠিক আছে, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, আমি আরেকবার বলে দিচ্ছি। বুকিং নাম্বার 87773412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। কোথায় কোথায় দিদিকে পাচ্ছেন চেম্বার আমি বলে দিচ্ছি। মীরাকুঞ্জতে পাচ্ছেন, যেটা কিন্তু পানিহাটিতে অবস্থিত, এবং খড়দার মা তারা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যাচ্ছেন আপনারা। শোভাবাজারে পাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন। খুব এগুলো মানে যথেষ্ট বিখ্যাত এই চেম্বারগুলো, আপনারা সহজেই চিনে যেতে পারবেন। ব্যারাকপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন, সৌভাগ্যদ্বারে পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু হাওড়া কদমতলাতেও পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইনে তিনি প্রেডিকশন করে দিচ্ছেন, এবং অনলাইনে প্রেডিকশনের মাধ্যমে আপনি সবকিছু জানতে পাচ্ছেন। অনেকটা সময় দিয়ে ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সেই বিচার করে দেবেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনাদের বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম তিনি কিন্তু ব্যবস্থা রেখেছেন, শুধুমাত্র আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা আসবেন অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি চন্দ্রনগর থেকে বলছি, আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের বলুন। সম্বন্ধে বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সার্থক মন্ডল, ওর জন্ম তারিখ হচ্ছে
30/7/2014। 30/7/2014। টাইমিংটা বলুন। টাইমিং হচ্ছে 10:24 PM। 10:24, রাত্রি 10:24, তাই তো? জন্মস্থান কোথায় দাদা? কোথায়? নদিয়া। আচ্ছা আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। কি জানবেন ছেলের বিষয়? পড়াশোনার বিষয়ে একটু জানবো আর কেরিয়ার সম্পর্কে একটু জানবো। আচ্ছা আচ্ছা। 2014 জন্ম, এখনই কেরিয়ার চিন্তা করে লাভ আছে কিছু? 11 বছর তো সবে বয়স, 12 বছর মার্চে হলে 12 বছর পূর্ণ হবে। পড়াশোনার বিষয়ে একটু জানবো। এটাই হচ্ছে মেন, এখন পড়াশোনার বিষয়টাই জানতে হবে। পড়াশোনার বিষয়টা হচ্ছে খুব কেমন, এখন কেমন পড়াশোনা করছে? পড়াশোনা করছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। এইটা হলো ব্যাপার, ওর কিন্তু বুধটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? বৃহস্পতি তুঙ্গস্থ হলেও অস্তমিত, তার সাথে সাথে বুধও কিন্তু অস্তমিত, মানে রবির সাথে বুধ আর বৃহস্পতি এমন ভাবে রয়েছে যে রবির আলোতে ওরা পুড়ে গেছে। এবার বৃহস্পতি আর বুধ দুটোই যদি পুড়ে যায়, দগ্ধ হয়ে যায়, তাহলে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, পড়াশোনা সবকিছুই তো ওই মেন বৃহস্পতি আর বুধ, ওই দুটো যদি পুড়ে গিয়ে থাকে, ওর কিন্তু খুব যে উন্নতি হবার তা কিন্তু নয়, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে হলেও ওকে বুধ, আর ওর শনি তুঙ্গস্থ, ওকে যদি একটু বুধ আর বৃহস্পতির প্রতিকার করে এগোনো যায়, তাহলে কিন্তু খুব খারাপ হওয়ার কিছু নেই। বুধ যেহেতু অস্তমিত, বৃহস্পতির ছায়ায় রয়েছে, সেটাও খারাপ। তার সাথে সাথে বুধের ঘরে রাহু থাকার ফলে একটা জড়ত্ব যোগেরও সৃষ্টি হয়েছে। মেইনলি ওর বুধ আর বৃহস্পতির প্রতিকার করুন, বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে। সপ্তম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ, ঠিক আছে, কিন্তু সেটা বিবাহিত জীবনে বেশি সমস্যা দেবে। এই মুহূর্তে বিয়ের কথা ভাবার দরকার নেই। আপনি এই মুহূর্তে ওকে বুধ আর বৃহস্পতির প্রতিকার করুন, করে কিছুটাও নিজের পায়ে দাঁড়াক, তারপর আপনি মঙ্গলের প্রতিকার করে বিয়ের জায়গাটাকে স্ট্রং করবেন, ঠিক আছে? একদম। দিদি, আমাদের 4 মিনিট সময় রয়েছে, আমরা ফোনটা তাহলে এটা নিয়ে আমরা আর ফোন নিচ্ছি না। নমস্কার, কে আছেন? খুব তাড়াতাড়ি বলবেন। নমস্কার, আমি সৌম্য চক্রবর্তী, রোগের ব্যাপারে জানতে চাই। বলুন সৌম্যবাবু, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 1991, সকাল 6:11, কল্যাণী, নদিয়াতে জন্ম। ডেটটা আরেকবার একটু বলুন ডেটটা। আমার প্রশ্নটা হচ্ছে কেরিয়ারে আপনি আরেকবার এক জায়গায় চাকরি করছি, পাশাপাশি আমি একটু ব্যবসার চেষ্টা করছি, তো ব্যবসার দিকে গ্রামের কি উন্নতি রয়েছে? না, অবশ্যই আমরা সবকিছু বলে দেওয়া হবে। ডেটটা বলুন, আরেকবার ডেটটা বলুন। ডেটটা? হ্যাঁ হ্যাঁ, 22 মে, 22 মে 1991। আচ্ছা, 22 মে, কল্যাণী, নদিয়াতে জন্ম। 91 সকাল 1991, 22 মে 6:11, সকাল 6:11, কল্যাণী। 11 কল্যাণী। কল্যাণী থেকে অনেকেই আজকে, হ্যাঁ, কল্যাণী আর শ্যামনগর। শ্যামনগর। হ্যাঁ, ব্যবসা ঠিক মতো হবে কিনা? হ্যাঁ, ব্যবসায় গ্রোথটা জানতে চাই, এবং ব্যবসায় আগ্রহী, ব্যবসার দিকে এগোলে কিরকম উন্নতি আছে সেটা জানতে চাই। হ্যাঁ, আপনার বৃহস্পতি তুঙ্গস্থ, ব্যবসা মানে বুধের জন্য হয়, বুধ আপনার শুভ, বৃহস্পতি তুঙ্গস্থ, চন্দ্র ভালো, কিন্তু যেটা ব্যবসার ঘর, সেই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। আপনার মঙ্গল কিন্তু নিম্নস্থ, ঠিক আছে? আপনার মঙ্গল নিম্নস্থ হওয়ার ফলে, আর যেহেতু সপ্তম ঘরটা মঙ্গলের ঘর হওয়ার ফলে, আপনার মানে একটা নিম্ন মাঙ্গলিক দোষ আর নিম্নস্থ মঙ্গল, সেই কারণে ব্যবসা করতে গেলে আপনার কি হতে পারে, মানে কিছুদিন ভালো গেল, আবার কিছুদিন খারাপ থাকলো। যতটা আপনি এফোর্ট দেবেন, যতটা আপনি কষ্ট করবেন, সেই অনুযায়ী আপনি লাভ চোখে দেখবেন না। মঙ্গলের প্রতিকার করে তারপর আপনি ব্যবসা শুরু করুন, তাহলে অবশ্যই ব্যবসার জায়গাটা স্ট্রং হবে। কারণ আপনার আরেকটা জিনিস জানতে চাই, আমার কি নিজের চেষ্টায় অর্জিত স্থায়ী সম্পত্তি যোগ আছে? অবশ্যই হবে। বৃহস্পতি যার তুঙ্গস্থ আর যার 4th হাউসে চন্দ্র রয়েছে, তার অবশ্যই নিজস্ব সম্পত্তি হবে, বাড়ি, গাড়ি, জমি সবই আপনি করতে পারবেন। কিন্তু ব্যবসার জায়গাটা করতে গেলে আপনাকে মঙ্গলের প্রতিকার করে তারপরে করতে হবে। একদম ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একদম আর 1 মিনিট টাইম রয়েছে দিদি। আমি আজকে একটা লাইনও বলতে পারলাম না। তুমি যদি কিছু বলো বিষয়ে, নক্ষত্রে। হ্যাঁ, নক্ষত্র ছেড়ে দিলাম, আমি একটা মেন বলছি। আমার ইদানিং চেম্বারে অনেকেই আসে, এটা আমার খুব একটা আলোচনার বিষয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, একটা ভালো গ্রহ অশুভ গ্রহের সাথে রয়েছে, কিন্তু তারা, আমি জানি না কাদের সাথে পরামর্শ করেছেন বা কার সাথে কনসালটেন্সি নিয়েছেন, কার থেকে নিয়ে ওনারা করেন কি, মানে গ্রহ কি, একটা অশুভ গ্রহ আর একটা শুভ গ্রহ, একটা পীড়িত আর একটা পীড়া দিচ্ছে। পীড়িত, ধরো রবির সাথে রাহু রয়েছে, আচ্ছা,
এবার রবি হচ্ছে পীড়িত, রাহু পীড়া দিচ্ছে। এবার আমি রবিকে যতই স্ট্রং করি না কেন, আমি যতই রবিকে পাওয়ার দিই না কেন, যে পীড়া দেওয়ার সে তো পীড়া দিচ্ছে। তাহলে আমার প্রতিকারটা করতে হবে রাহুর, রবির প্রতিকার নয়। অনেকেই দেখি বুধ রাহু, বুধ শনি থাকলে বুধের প্রতিকার করছেন। অশুভ গ্রহটাকে আপনারা ইগনোর করে শুভ গ্রহটাকেই ভালো করার চেষ্টা করছেন। শুভ গ্রহ যতই ভালো হোক, অশুভ গ্রহের ছায়া তার উপর পড়বেই। সেই কারণে আমাদের কিন্তু অশুভ গ্রহটাকে সরাতে হবে। এইটা কিন্তু জেনে তবে আপনারা প্রতিকার করুন, ঠিক আছে? একদম। হ্যাঁ, এখন একদম সময় শেষ, আজকে কোনো আলোচনা লাইভ অনুষ্ঠান করতে নিশ্চয়ই আরো পারলাম আমরা না। সুন্দরভাবে এগিয়ে যাব ধারাবাহিকভাবে। তবে এত যে ফোন আসছে, এত লোক আমার হ্যাঁ। প্রোগ্রাম দেখছে, এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী লাইভে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।